জয়গুরু, সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী শ্রী ঠাকুর পূজনীয়া হরিদাস দা, পাগলুদা, শান্তুদা, কানুদা এবং পূজনীয়া প্রসাদী পিসিমা, অনুকাদি প্রমুখের কাছে বিজয়ার চিঠির উত্তর হিসেবে যা লিখিতব্য তা পরপর বলে গেলেন। লেখার পর নিজ হাতে প্রত্যেক চিঠিতে যথাযোগ্য স্বাক্ষর দিলেন। কতিপয় চিঠির নকল দেওয়া হলো। কল্যাণ বরশ হরিদাস, তোমার বিজয়ার বিনতি সাদর সম্ভাষণ আমাকে উৎফুল্ল করেছে। ধন্যবাদার্ঘ তুমি আমার কাছে। পরমপিতা তোমার মঙ্গল করুন। তুমি কেমন আছো? মাসিমা কেমন আছেন? তোমাদের খবর পেলে সুখী হব। আমার আন্তরিক রাধাস্বামী যেন। ইতি তোমারই দিন দাদা। কল্যাণ বরশু শান্তু, তোমার বিজয়ার বিনতি অভিনন্দন আমাকে সুখী করেছে। একটা পরীক্ষায় পাশ করেছো শুনে সুখী হলাম। অন্যগুলির জন্য প্রস্তুত হও সর্বতোভাবে। আঁতিপাতি করে সব যা কিছুই। পরীক্ষা যেন পারগতায় তোমাকে পার্থ করে তোলে। চলতে যদি রাস্তায় দূরত্ব হামেশা ভাবতে থাকো চলার দম কমে যাবে, তেমনি আয়ত্তের দায় সামনে রেখে যদি হামেশা তাই ভাবো, আয়ত্ত প্রচেষ্টা দুর্বলই হয়ে উঠবে অনেকখানি। তাই চলো বিবেচনায় এগিয়ে আয়ত্তকে বাস্তবতায় হাতে নিয়ে যাতে আধিপত্য থাকে তোমার তার উপর করো, চলো, হয়তো ফলও পেতে পারো। তোমার শরীর কেমন আছে? বাড়ির আর সবাই এখন ভালো তো? খেবু ভালো আছে তো? আমার আন্তরিক রাধাস্বামী যেন। ইতি তোমাদেরই দিন জ্যাঠামশাই। পরম কল্যাণিয়া অনুকা, মা আমার, তোমার বিজয়ার প্রণত অভিনন্দন পেয়ে আমি খুব খুশি হয়েছি। তুমি ভালো আছো তো? তোমাদের বাড়ির সবাই ভালো তো? তুমি সুস্বাস্থ্য নিয়ে সুখে সুদীর্ঘ জীবন উপভোগ করো। পরমপিতার কাছে এই প্রার্থনা। তুমি আমার আন্তরিক রাধাস্বামী যেন, আর মন রেখো তাঁতে। ইতি তোমারই দিন বাবা। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায়। জমিনীদা একজন বিশিষ্ট লোক আমাকে একদিন গর্ব ভরে বলছিলেন, আমি তো করছি দেশের জন্য কিছু। শ্রী শ্রী ঠাকুর, বলতে হয় দেশের জন্য লাভ করো, কিছু হবে না, কিন্তু আদেশের জন্য অর্থাৎ আদেশকর্তার জন্য যদি করো তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। রামচন্দ্রের আদেশ পালন করেছিলেন বলে হনুমান আজও বীর হনুমান বলে পূজিত। ফুলফিল দ্য উইশেস অফ অলমাইটি, দ্য ডিভাইন ম্যান। সর্বশক্তিমানের অর্থাৎ ভাগবত মানবের ইচ্ছা পূরণ করো, তাহলেই দেশের কাজ ঠিক ঠিক করতে পারবে। তুমিও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। আর কৃতজ্ঞ হয়ে চলার স্মরণ করবে। জামিনেদা, কারো ইগো ট্যাকল করতে গেলে সে তো পেয়ে বসে। শ্রী ঠাকুর, ইগো ট্যাকল করা মানে তো ফ্ল্যাটার করা নয়, বরং তার মধ্যে যে বিরাট সম্ভাবনা সুপ্ত আছে তা তুলে ধরা। সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর প্রমুখ তাদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, ধর্মরাষ্ট্রের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। ধর্মরাষ্ট্র মানে সত্তা পরতন্ত্রী বা ঈশ্বর পরতন্ত্রী রাষ্ট্র। এদিকে ঝোঁক না থাকলে বরং মানুষ প্রবৃত্তিমুখী ও সংকীর্ণ সাম্প্রদায়িকতাবাদী হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।